আসসালামু আলাইকুম। গ্রামের নামটি ইসলামপুর। আজকে আপনাদের শোনাবো সেই পুরনো জলপরি আর কাঠুরের কাহিনী। আমরা যাকে দেখতে পাচ্ছি তার নামটি হলো রাতুল। তিনি ছিলেন একজন খুব সাহসী এবং সৎ কাঠুরে। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত আর সেখান থেকেই যা কাঠ পেত তা দিয়ে তার জীবিকা নির্বাহ করত। সকাল সকাল রাতুল চলে যায় তার নিজের একটি কুড়াল নিয়ে কাঠ কাটার জন্য। কুড়ালটি অনেক বছর পুরনো, কিন্তু তবুও তার কাছে সেই কুড়ালটি অনেক প্রিয়, কারণ সে এই কুড়ালের সাহায্যেই জঙ্গলের ভিতর থেকে বড় বড় কাঠ কেটে নিয়ে আসে আর তা বাজারে বিক্রি করে। এভাবেই চলতে থাকে রাতুলের প্রতিদিনকার জীবন। সেদিনকার আগের মতোই সেদিনও গিয়েছিল রাতুল জঙ্গলে কাঠ কাটার জন্য। কিন্তু সেদিন যখন জঙ্গলে কাঠ কাটতে পৌঁছালো, ভালোই প্রথম প্রথম কাঠ কাটছিল। কিছু দূর কাঠ কাটার পর আমরা দেখলাম যে রাতুলের হাতে যে কুড়ালটি ছিল সেটি তার হাত থেকে হঠাৎই ছিটকে পড়ে যায়, আর কুড়ালটি একদম গিয়ে পড়ে সে যেখানে কাঠ কাটছিল সেই ডোবার কাছে। সেই ডোবাটি ছিল অনেক বছরের পুরনো ও অনেক গভীর। সে তখন অনেক হতাশ হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এটিই ছিল আমার একমাত্র সম্বল, যা দিয়ে আমি জীবিকা নির্বাহ করতাম। এটি না পেলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই সে ওই ডোবার কাছে বসে অনেক জোরে জোরে কান্না করছিল আর বলছিল, এই কুড়ালটা আমার খুব প্রয়োজন ও কাজের জিনিস, কিভাবে যে এটি পড়ে গেল আমি বুঝতেই পারছি না। একটু পরে আমরা এক অদ্ভুত চমৎকারী একটি জলপরীকে দেখতে পেলাম সেই ডোবার থেকে উঠতে। তার হাতে ছিল সুন্দর চকচকে একটি লাঠি ও পিছনে ছিল পরীর পাখা। সে তখন রাতুলকে বলে উঠল, তুমি কে? হে মানবজাতি, তুমি এখানে বসে কান্না করছো কেন? তোমার কি কিছু হয়েছে? আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? এরপরেই রাতুল কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল যে আমার ছিল একটি সুন্দর, একটি শখের ও একটি কাজের কুড়াল। সেই কুড়ালটি দিয়েই আমি কাজ করতাম, কিন্তু অসাবধানতাবশত সেই কুড়ালটি এই ডোবার পানিতে পড়ে যায়। তারপর সেই জলপরী বলে ওঠে, ও আচ্ছা, এই ব্যাপার। দেখি আমি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি কি না, আর তোমার এই দুরবস্থা দূর করতে পারি কি না। এই বলেই জলপরী আবারও সেই ডোবা থেকে একটি লোহার চকচকে একটি কুড়াল নিয়ে আসলো। তারপর সেই জলপরী সেই কাঠুরিয়াকে জিজ্ঞাসা করতে লাগলো যে, দেখো তো কাঠুরিয়া, এই কুড়ালটা তোমার নাকি? এই কুড়ালটি কি তোমার, যেটি তুমি কাঠ কাটতে প্রতিদিনের জন্য ব্যবহার করতে? এরপরে কাঠুরিয়া বলে উঠল যে, না জলপরী, এই কুড়ালটি আমার নয়। আমার কোনো সোনার কুড়োল নেই। এটা তো দেখছি সোনার কুড়োল। আমি লোহার কুড়োল দিয়ে কাজ করি, আর লোহার কুড়োল আমার। তারপর আমরা দেখতে পেলাম যে জলপরীর দুই হাতে দুইটি কুড়াল। জলপরীর এক হাতে ছিল একটি সোনার কুড়াল ও এক হাতে ছিল একটি লোহার কুড়াল। এরপর সেই কাঠুরিয়া জলপরীকে বলে উঠল যে, এই যে এই লোহার কুড়ালটাই তো আমার, যেটি দিয়ে আমি প্রতিদিন এই জঙ্গলে কাঠ কাটি, যেটি দিয়েই আমি আমার পরিবার চালাই। এরপর জলপরী তাকে বলল, তোমার সততা দেখে আমি অনেক খুশি হয়েছি। তোমার মতো সৎ মানুষ এখন আর পাওয়া যায় না। তোমার কোনো লোভ নেই, তাই আমি খুশি হয়ে তোমাকে একটি সোনার কুড়াল ও তোমার যে কুড়ালটি ছিল সেটিও আমি তোমাকে দিয়ে দিলাম। এরপর কাঠুরিয়া বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার কুড়ালটি ও একটি উপহার স্বরূপ সোনার কুড়াল দেওয়ার জন্য। তোমার কথা আমি কখনোই ভুলব না আমাকে এই সাহায্য করার জন্য। এরপর কাঠুরিয়া তো ভারী খুশি। সে দুইটা কুড়াল নিয়েই চলল তার বাড়ির দিকে। সে বলল, আজ আর কাজ করব না, এই কুড়াল নিয়ে আমি এখন সোজা বাড়িতে চলে যাব। এরপর আমরা দেখলাম যে কাঠুরিয়া ঠিকই দুই হাতে দুইটা কুড়াল নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে বসেছিল তার স্ত্রী পেরেনা। সে তার দিকে একভাবে চেয়ে রইল। তখন তার স্ত্রী বলে উঠল যে, তুমি তো একটু আগেই গেলে, আবার এক্ষুনি ফিরে আসলে কেন? যদি জঙ্গল থেকে কাঠ না কাটো তাহলে আমরা কিভাবে এই সংসার চালাবো আর কিভাবে কি করব?
তখনই কাঠুরিয়া বলে উঠল যে এই দেখো, আমাকে জলপরি খুশি হয়ে একটি সোনার কোরাল উপহার দিয়েছে। আমার কোরালটি ডোবাতে পড়ে গেছিল, আর জলপরি আমাকে নিজের কোরালটি ফিরিয়ে দিয়ে একটি সোনার কোরাল উপহার দিয়েছে। তাদের এই কথাগুলো শুনে ফেলল তাদেরই প্রতিবেশী রাফিন। সে বলতে লাগলো, এত সহজেই কুড়োল পাওয়া যায়? তাহলে তো আমি চেষ্টা করতে পারি তার মতো করি। আমরা দেখলাম যে রাফিনও বেরিয়ে পড়ল সেই জঙ্গলের দিকে, সেই ডোবার দিকে, যেখান থেকে তার বন্ধু ও প্রতিবেশী সোনার কুড়াল পেয়েছিল। এরপর সে ইচ্ছে করে নিজের হাত থেকে সেই কুড়ালটি ডোবাতে ফেলে দিল, আর সেখানেই বসে অপেক্ষা করতে লাগলো সেই জলপরীর জন্য, যে কখন সেই জলপরী উঠে এসে তাকে জিজ্ঞাসা করবে। আর হ্যাঁ, যেই কথা সেই কাজ। একটু পরে আমরা দেখলাম যে সেই জলপরীটা আবারও সেই ডোবা থেকে উঠে আসছে রাফিনের কাছে। তখন সেই জলপরী বলে উঠল, হে মানব জাতি, তুমি এখানে বসে আছো কেন? তোমার কি কিছু হারিয়েছে? আমি কি কোনোভাবে তোমার সাহায্য করতে পারি? এইগুলো বলল জলপরি। তারপর রাফিন বলে উঠল যে হ্যাঁ, আমি এখানে কাজ করছিলাম, হঠাৎই আমার হাত থেকে আমার কুড়োলটি ফসকে এই গভীর ডোবার মধ্যে পড়ে যায়, সেজন্যই আমি মন খারাপ করে এখানে বসে আছি। তারপর জলপরি বলল যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা, তোমার কুড়ুলটি দিতে পারি কিনা তোমাকে। এরপর জলপরি একটি সোনার কুড়াল সেই ডোবা থেকে তুলল, আর রাফিনকে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার কুড়াল যেটি হারিয়ে গেছে? সাথে সাথে সেই লোভী লোকটি বলে উঠল যে হ্যাঁ জলপরি, এটাই তো আমার কুড়াল। এই কুড়াল দিয়ে আমি কাঠ কাটি। এই কুড়ালটি হারিয়ে গেছে, আমাকে দিয়ে দিন। এরপর জলপরি বলে উঠল যে শোনো, আমি হলাম জলপরি, আমি সবসময় এই ডোবাতে থাকি। আমি দেখেছি তুমি ইচ্ছা করে এই ডোবার মধ্যে তোমার কুড়ালটি ছুঁড়ে মেরেছো, আর এটি তোমার কুড়াল নয়। তাই আমি তোমার শাস্তিস্বরূপ তোমার কুড়ালটিও তোমাকে দেব না, আর এই কুড়ালটিও তোমাকে দেব না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।